চার্জশিটে এবার অয়নশীলের এজেন্টের নাম, যে চার্জশিট দিয়েছে সিবিআই সেখানে অয়নশীলের 8 জন সাব এজেন্টের নাম রয়েছে। নিয়োগ দুর্নীতির মামলার চার্জশিটে তালিকা পেশ সিবিআইয়ের। চাকরি বিক্রির বড় সড় নেটওয়ার্ক তৈরি করেছিলেন অয়নশীল। সাব এজেন্ট নিয়োগ করে টাকা তোলা হয়েছিল। প্রাথমিকের শিক্ষক পদের জন্য প্রায় 2 কোটি টাকা তোলা হয়েছিল। অয়নের মাধ্যমে 411 জন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলা হয়েছিল। 2014 টেটের জন্য 1.66 কোটি টাকা তোলা হয়েছিল 77 জন চাকরি প্রার্থীর কাছ থেকে। সন্তু গঙ্গোপাধ্যায়ের এজেন্ট ছিলেন অয়নশীল। চার্জশিটে এমনটাই দাবি সিবিআই। বেলঘরিয়া শুটআউট কাণ্ডের দুদিন পরও অধরা মূল অভিযুক্ত ইন্দল যাদবকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইন্দল ঘনিষ্ঠ ভিকি যাদবকে পুলিশ গ্রেফতার করেছে। তৃণমূল কাউন্সিলরের এই গ্রেফতারি নিয়ে বক্তব্য যে ভিকি যাদবকে ভুল মামলায় ফাঁসানো হচ্ছে। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, পুলিশ সূত্রে কি জানতে পারছো? এখনো ইন্দল যাদবের হদিশ কেন পেল না পুলিশ? দেখো সুকর্ণা, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত ইন্দল যাদবের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে, ইন্দল যাদব সম্ভবত বিহারের দিকে পালিয়ে গেছে এবং তার খোঁজে বেলগড়িয়া থানার একটি বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই বিহার পাড়ি দিয়েছে। সেদিনকে রাত্রি 8:45-এ শুট আউটের ঘটনার পর বাইক ফেলে দিয়ে 3 দুষ্কৃতী পালিয়ে যায়। যেটা তদন্তে জানা যাচ্ছে ইন্দল একা একদিকে যায় এবং বাকি 2 দুষ্কৃতী অন্যদিকে গেছে। এবং ইন্দল যাদব সেখান থেকে একটি স্কুটার নিয়ে সরাসরি নিউ টাউনের একটি হোটেলে আসে, যে হোটেলে ইন্দল যাদব কাজ করত। সেখানে গিয়ে পোশাক বদলে তড়িঘড়ি ইন্দল পালিয়ে যায়। সেটা সম্ভবত বিহারের দিকে পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে। এই এমন কিছু সূত্র পুলিশের হাতে এসে পৌঁছেছে। আরো একটি সূত্র যেটা হচ্ছে, 2টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল এই শুট আউটের ঘটনায়। তার মধ্যে একটি ইন্দল গুলি চালিয়েছিল, একটি থেকে অপর এক দুষ্কৃতী বাইক থেকে গুলি চালিয়েছিল। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত 48 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এখনো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল উত্তর বাসুদেবপুরে যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, একটি সভা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যে পুলিশ জানে কারা হামলা চালিয়েছে, কিভাবে হামলা চালানো হয়েছে, অথচ পুলিশ কোনোভাবেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না। আমরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করব, আমরা চাই দ্রুত পুলিশ গ্রেপ্তার করুক। এই বিষয়টি নিয়ে তিনি সরব হয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে। এর পাশাপাশি তৃণমূল কাউন্সিলর 29 নম্বরের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি গতকাল বলেছিলেন যে ভিকি যাদব, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ যে হামলায় ব্যবহৃত বাইকটি তারই, এবং শুধু তাই নয়, বিকাশ সিং কোথায় আছে তার গতিবিধি সম্পর্কে সমস্ত তথ্য ইন্দল যাদবকে দিয়েছিল এবং তার জন্মদিনের পার্টিতেই জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকে ভিকি যাদবের বাইক নিয়ে তারা ঘটনাস্থলে যায় এবং গুলি চালায়। এবং সেই ঘটনায় ভিকি যাদবের গতকাল ব্যারাকপুর মহকুমা আদালতে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ সম্পর্কে জানার চেষ্টা করছে। কিন্তু নির্মলা রায় তিনি সরাসরি অভিযোগ করেন যে ভিকি যাদবকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, কেননা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। সে না জেনেই তার বাইকটি দিয়েছিল, সেই ঘটনার বিন্দু বিসর্গ জানতো না। এই ঘটনার পেছনে যে প্রধান চক্রান্তকারী, তাদেরকে আড়াল করানোর জন্য পুলিশ ভিকি যাদবকে গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি মদন মিত্র সরাসরি পুলিশকে তিনি দোষারোপ করেছেন যে এতক্ষণ হয়ে গেল পুলিশ কেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারছে না। এবং 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। গতকাল যে তিনি সভা করেছিলেন সেখানে তিনি উপস্থিত ছিলেন না। আরো অনেক কাউন্সিলর উপস্থিত রয়েছেন, তাদের নিরাপত্তার অভাব নেই, তিনি কেন ভয় পাচ্ছেন এই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ এই শুট আউটের ঘটনায় বেলঘরিয়ায় অর্থাৎ কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়কের সঙ্গে নির্মলা রায়ের সংঘাত ক্রমেই প্রকাশ্যে আসছে এবং এই সংঘাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।